বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই নির্বাচন হয়েছে ৫৭টা আসনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুবই কম মার্জিনে দেখানো হয়েছে যে এই নির্বাচনে আমাদের ১১ দলীয় জোটের প্রার্থীরা হেরে গিয়েছেন। তো এইখানে কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যদিও সারাদিন নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে বলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করেন, এটা তাদের দায়িত্ব। কিন্তু এখন এইগুলা কিসের আলামত? এখন এইগুলা বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব। আমরা এই জন্য এই ইলেকশনটার নাম দিয়েছি আমি ইঞ্জিনিয়ারিং মেকানিজম ইলেকশন। না, আমি ওনারা বলতেছি ভোট গণনার কথা, উনি বলতেছে ভোট গণবে না, এখন উনি বলছে গোনা হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর উত্তেজনা দেখা যাচ্ছে। জামাতের আমির এবার সরাসরি আন্দোলনের ডাক দিলেন। ভোট আর ফলাফল নিয়ে সামনে আসছে বিস্ফোরক অভিযোগ। দর্শক, অন্যদিকে পাটোয়ারি ও মামুনুল হককে বিজয়ী ঘোষণা করে নতুন বার্তা ছড়িয়ে পড়েছে। দেশে কি নতুন সংঘাত শুরু হতে যাচ্ছে? দর্শকের বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যদি তারা সরকার গঠন করেন, এটা তাদের দায়িত্ব। কিন্তু এখন এইগুলা কিসের আলামত? এখন এইগুলা বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে। এবং আমরা নিরীহ দেশবাসী যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন, সহযোগিতা সমর্থন করেছেন, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যেমন আমাদের সাথে ছিলেন, আগেও আমরা আপনাদের সাথে ছিলাম, আজকে থেকে আরো শক্তভাবে আমরা আপনাদের সাথে থাকব। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামবো। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন, কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ, 2 ঘন্টা 4 ঘন্টা লাপাত্তা। এগিয়ে আসেন তিনি হাজার হাজার ভোটে, শেষের দিকে গিয়ে তিনি ফেল, নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার হয়তোবা অল্প কিছু ভোটে কষ্ট মষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, যেটা অবাস্তব। আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষামাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে, সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী, বিশ্ববাসী, আপনারা। আমরা জেনেছি আপনাদের কারণে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব, নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি 2 আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। 100 আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদেরকে নিতে হবে। আমরা এখনো বলবো, দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের ঐক্য চাই। আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়, এখানে কেউ মালিক নয়, বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ করবেন। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে, আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না ইনশাআল্লাহ। ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না, ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে। ফেসিবাদের অধীনে কখনো একটা ডেমোক্রেসি, একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না। সারা বিশ্ব থেকে এখানে
পর্যবেক্ষকরা এসেছিলেন, তারা সময় দিয়েছেন, ঘুরেছেন, দেখেছেন, তারা তাদের অবজারভেশন তুলে ধরবেন। আমরা আমাদের নিজস্ব অবজারভেশন জাতির সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে নির্বাচন হয়েছে 57টা আসনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুবই কম মার্জিনে দেখানো হয়েছে যে এই নির্বাচনে আমাদের 11 দলীয় জোটের প্রার্থীরা হেরে গিয়েছেন। তো এইখানে কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যদিও সারাদিন নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে বলে আমরা দেখেছি। এই নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, অ্যাজ ইউ হ্যাভ সেইড। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে আগ্রহ ছিল সেইটা ইলেকশনের আগে কিছুটা ব্যাহত হয়েছে, এটা আমি উল্লেখ করতে চাই। কারণ হচ্ছে 38% অস্ত্র উদ্ধার হয় নাই এবং নানান রকম সহিংসতা হইতে পারে, এটা আমরাই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হওয়ার কারণে কিছু মানুষ আসলে ওই আশঙ্কা থেকেও ভোট দিতে যেতে পারে না। তারপরেও অনেক মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং আমাদেরকে যেই ভোট মানুষ দিয়েছে সেইটা এক একটা ভোট এক একটা আমানত, এক একটা মানুষের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। আলটিমেটলি মানুষ ভোট প্রয়োগ করেছে এবং যেই সিদ্ধান্ত মানুষ নিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং পরবর্তী সরকারের কাছে অনুরোধ থাকবে আমরা বাংলাদেশের মানুষের জন্য যেই ইনসাফ ভিত্তিক দুর্নীতি বিরোধী একটা আগ্রাসন বিরোধী রাষ্ট্র কায়েম করতে চেয়েছি, সংস্কারপন্থী একটা রাষ্ট্র। বাংলাদেশের মানুষ গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করেছে এবং এই জয়যুক্ত করার মাধ্যমে জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো সেই প্রস্তাবনা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশে উত্তাল পরিস্থিতি, রাজনীতির মাঠে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এই ঘটনার সাথে কারা আন্দোলনের পেছনে আর কেন হঠাৎ পাটোয়ারি ও মামুনুল হককে সামনে আনা হচ্ছে? দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।